এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছি? এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয়, তখন জ্যাক সুলিভান বলেছেন যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে। ডক্টর ইউনূস সরে যাবেন, ডক্টর ইউনূসকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু তার জন্য ভারতকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে তার যেন সেফ এক্সিট হয়, তিনি যেন নিরাপদে চলে যেতে পারেন, যেখানে যেতে চান সেখানে যেন নিরাপদে চলে যেতে পারেন, এবং তার কলিগসরা অন্যান্য উপদেষ্টাদেরও যেন সেফ এক্সিট হয়, তারা যেন কোনো বিপদে না পড়েন, সেই ব্যাপারটা ভারতকে দেখতে হবে। আমরা বলে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যখন জাতিসংঘে যান তখন তিনটা দলকে বগল দাবা করে নিয়ে যান। যে বৈষম্যের বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থান আমরা করেছি, এই ডক্টর ইউনূস জাতিসংঘে রাজনৈতিক দলকে নেওয়ার ক্ষেত্রে একই বৈষম্য করেছে। আগের বিষয়গুলো চিন্তা ভাবনা করে এবং বর্তমান বিষয়গুলো চিন্তা ভাবনা করে আওয়ামী লীগ সরকারকেই তারা আবার বাংলাদেশে স্টেবল করাতে চাচ্ছে। কারণ এখন যে ব্রেন ক্রিস্টেনসন আছে, এই যে নতুন রাষ্ট্রদূত আমেরিকা থেকে নিয়োগ করেছে বাংলাদেশে, তিনি কিন্তু আওয়ামী লীগের আমলেই বাংলাদেশে কাজ করেছিল। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। একটা রিট পর্যন্ত হয়েছে, এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। আমরাও একমত, এই সরকার একটা বায়াস সরকার, এই সরকার একটা একপাক্ষিক সরকার, এই সরকার একটা ব্যর্থ সরকার, এই সরকার একটা দুর্নীতিবাজ সরকার, এই সরকার জুলাইকে বিক্রি করা সরকার। এজন্য দেখতে ইনকন্টে আমরা বলতে চাই, আগামী নির্বাচন একটা রিট হয়েছে, এই সরকারের আইনি সমস্যা আছে, তারা করতে পারবে না। আমরা সেটার সঙ্গে সহমত পোষণ করছি। অবিলম্বে একটা যোগ্য, একটা ফিট, একটা শক্তিশালী সার্বজনীন গ্রহণযোগ্য সরকার, তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে তারপরে তার অধীনে নির্বাচন দিতে হবে। বিপদ আসলে মনে হয় চারদিক থেকে আসে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকুক, একমাত্র পাকিস্তান ছাড়া আর কোনো দেশ চায় না। আমেরিকাও অনেকদিন এই বিষয় নিয়ে চুপ ছিল, কিন্তু বিগত এই 10-15 দিন ধরে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। ভারতও সেই বিষয়টাকে কাজে লাগাচ্ছে এবং আমেরিকার সাথে কূটনীতিকভাবে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে সমঝোতা করার চেষ্টা করছে। এবং আমেরিকার যে ট্রাম্প প্রশাসন আছে তারাও কিন্তু দফায় দফায় শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে। শেখ হাসিনাও ওদের সাথে দফায় দফায় কথা বলছে। কেন হঠাৎ করে এত আমূল পরিবর্তন হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? এর পিছনে অনেকগুলো কারণ আছে। গতকালকে আমি কিছু কারণ আলোচনা করেছিলাম একটি ভিডিওতে। আমি ক্লিয়ারলি বলেছিলাম, বাংলাদেশে সর্বপ্রথম যে বিষয়টার কারণে আমেরিকা ডক্টর ইউনূস সরকার এবং পরবর্তীতে পাতানো নির্বাচনের ফলে যে রাজনৈতিক সরকার আসবে তাদের উপর বিশ্বাস রাখতে পারছে না। তার প্রথম কারণই হচ্ছে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের আস্ফালন। কারণ আমেরিকা পৃথিবীর কোন দেশে জঙ্গিবাদের আস্ফালন হয় সেটা চায় না, এবং ভারতও কিন্তু সেটা চায় না। এই বিষয়টাতে তারা ঐক্যবদ্ধ, ইসরায়েল সহ। এটা আমি কালকের ভিডিওতে বলেছি। এখন আলোচনার শুরুতেও সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, কেন হঠাৎ করে আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। আর গণতান্ত্রিক বিষয়ে কিন্তু ভারত বলেন, আমেরিকা বলেন, এরা অনেক বেশি কঠোর, কারণ তারা চায় প্রত্যেকটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। এই সকল বিষয়ের কারণে এবং এই সকল বিষয় আমেরিকা থেকে মোটামুটি বুঝাতে সক্ষম হয়েছে ভারত। এবং শেখ হাসিনাও আমেরিকাকে আশ্বস্ত করেছে, আপনারা যে বিষয়গুলা আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে বা এখন যে সরকার আছে তারা করবে, আমি আসলেও কিন্তু আপনাদেরকে সেই সুযোগ সুবিধা দিব। এবং শেখ হাসিনা সরকারের আমলে যেরকম স্টেবল ছিল বাংলাদেশ, এখন কিন্তু এরকম স্টেবল না, এবং পরবর্তীতে যে পাতানো নির্বাচন ফলে যে সরকার আসবে সে সরকারও স্টেবল থাকবে না। সে কারণে আগের বিষয়গুলো চিন্তা ভাবনা করে এবং বর্তমান বিষয়গুলো চিন্তা ভাবনা করে আওয়ামী লীগ সরকারকেই তারা আবার বাংলাদেশে স্টেবল করাতে চাচ্ছে। কারণ এখন যে ব্রেন ক্রিস্টেনসন আছে, এই যে নতুন রাষ্ট্রদূত আমেরিকা থেকে নিয়োগ করেছে বাংলাদেশে, তিনি কিন্তু আওয়ামী লীগের আমলেই বাংলাদেশে কাজ করেছিল 2019 থেকে 2021 সাল পর্যন্ত।
অর্থনীতি এবং রাজনৈতিক কাউন্সিলর ছিল রাষ্ট্রদূত কার্যালয়। সে কারণে আওয়ামী লীগের শাসনামলের অনেক বিষয় ট্রাম্প প্রশাসনের কাছে উনি তুলে ধরতে পেরেছে এবং আওয়ামী লীগ থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে পরিচালিত হয়েছে এবং বাংলাদেশ কিরকম স্টেবল ছিল এবং জঙ্গিবাদ কিভাবে আস্ফালন ঘটে নাই বাংলাদেশের, সে সকল বিষয় ট্রাম্প প্রশাসনের কাছে সকল তথ্য এই ব্র্যান্ড ক্রিস্টেনসেনও পাঠিয়ে দিয়েছে। আর ব্র্যান্ড ক্রিস্টেনসেনের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতার সাথে অনেক ভালো সম্পর্ক, এটাও আমি আমার একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। কারণ তৎকালীন সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তিনি বাংলাদেশে কার্যরত থাকার ফলে আওয়ামী লীগের অনেক নেতার সাথে ওনার ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। এই সার্বিক বিষয় চিন্তা করে ট্রাম্প প্রশাসন এই ডক্টর ইউনূস সরকারের উপর অনেক বেশি চাপ প্রয়োগ করেছে এবং এই ডক্টর ইউনূস সরকার অনেক বেশি বিপাকে পড়ে গিয়েছে। এখন যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে আমেরিকার, তিনিও কিন্তু রীতিমতো বিতর্কত অনেক কূটনীতিক চাপ প্রয়োগ করছে। এখন সর্বশেষ জাস্ট বাকি আছে ভারত এবং আমেরিকার কূটনৈতিক বৈঠকটা। ওই বৈঠকে যদি সম্পূর্ণরূপে সমঝোতা হয়ে যায় তাহলে 100% ধরে রাখেন বাংলাদেশে পাতানো নির্বাচন হচ্ছে না, আরো কিন্তু সময় আছে। যদি সম্পূর্ণরূপে সমঝোতা করতে না পারে নির্বাচনের আগে বা নির্বাচন পরবর্তী সময়ে সমঝোতা হয়, তাহলে নির্বাচনের পরবর্তী সময়ে শেখ হাসিনা 1 বছরের মধ্যে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনা যদি নাও আসে, বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে সরকার আসবে সে সরকার বাধ্য হবে কার্যক্রম যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা তুলে নিতে এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতা তখন বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি সচল হবে। এটা 100%। আমেরিকান ট্রাম্প প্রশাসন সেটার জন্য কাজ করছে এবং ভারতও সেটার জন্য কাজ করছে। শেখ হাসিনাও আমেরিকার সাথে মোটামুটি এই সকল বিষয় ক্লিয়ার করে নিয়েছে। তাই আপনাদের মনে যত প্রশ্ন আছে, যত হতাশা আছে, আস্তে আস্তে সেই সকল বিষয় কাটতে শুরু করে দিয়েছে আমি মনে করছি। তারপরও এখন অনেক হতাশা আছে, যতক্ষণ পর্যন্ত সকল বিষয় খোলাসা হবে না। খোলাসা হওয়ার আগ পর্যন্ত আপনাদের চিন্তা এখনো মাথায় আছে। তারপর আরো কিছুদিন অপেক্ষা করতে থাকুন। নির্বাচনের এখনো অনেক সময় বাকি আছে এবং নির্বাচনের পরবর্তী সময় কিন্তু অনেক সময় আছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এখনো 2 বছর হয়নি। বিএনপি 19 বছর ক্ষমতার বাইরে ছিল, তাই নয় কি? তারা 19 বছর ক্ষমতার বাইরে থাকার পরেও তারা সংগঠিত হয়ে আবার দেখেন ক্ষমতায় আসা দূরে এগিয়ে গিয়েছে। তাই আমাদের আরো হয়তো কিছু বছর অপেক্ষা করতে হবে আবার পূর্ণ শক্তি অর্জন করার জন্য আওয়ামী লীগের। এর আগে আমরা ভেঙে পড়লে, হতাশাগ্রস্ত হলে, একজন আরেকজনকে গালাগালি করলে, যারা উজ্জীবিত করছে তাদেরকে গালাগালি করলে, বিভিন্ন সমীকরণ যদি 19-20 হয়ে যায় তাদেরকে গালাগালি করলে কোনো লাভ হবে না, বরং দলের ক্ষতি হবে। যারা উজ্জীবিত হচ্ছে তারা আপনাদের কমেন্টের কারণে, আপনাদের কথার কারণে তারাও হতাশ হয়ে যাবে। তাই আমাদের ধৈর্যশীল হতে হবে। আমি অনেক সময় আমার অনেক ভিডিওতে বলি, ধৈর্য এবং বীর্য এই দুটা জিনিস আমাদের আটকানো শিখতে হবে, তাহলে আমরা সত্যিকারের পুরুষ হতে পারবো। যারা সত্যিকারের পুরুষ তাদের ধৈর্য থাকতে হবে এবং বীর্য আটকানোর ক্ষমতা থাকতে হবে। এই সকল বিষয় কিন্তু আপনারা চিন্তা করে আগামীতে রাজনীতি করতে হবে। কথা বুঝতে পারেন নাই? খারাপ সময় পরে ভালো সময় আসবে। আরো হয়তো বা কিছু দিন বা কিছু মাস খারাপ সময় আমাদের অতিবাহিত করতে হবে। অতিবাহিত করার পরে কূটনীতিকভাবে যখন মোটামুটি ভারত গুছিয়ে নিচ্ছে, আওয়ামী লীগ গুছিয়ে নিচ্ছে, তাহলে বুঝতে পারেন আগামীতে আমাদের খুব সন্নিকটে ভালো সময়। তাই আমাদের আর সমালোচনা করা যাবে না, আমাদের আর হতাশাগ্রস্ত হয়ে বসে থাকা যাবে না। আমেরিকা মোটামুটি তাদের খেলা শুরু করে দিয়েছে, আমেরিকার স্বার্থেই তাদের খেলা শুরু করে দিয়েছে। এখানে আর কোনো কারণ নাই। আমেরিকার স্বার্থ ছিল শেখ হাসিনা আমেরিকার কথা মানে নাই, রেজিম চেঞ্জ করে দিয়েছে, ডক্টর ইউনূসকে বসিয়েছে। কিন্তু তাদের স্বার্থ যেগুলো হাসিল করা, ডক্টর ইউনূসকে বসিয়ে মনের মতো স্বার্থ হাসিল করতে পারছে না, আনস্টেবল সরকার থাকার কারণে। এবং পরবর্তী যে সরকার আসবে তারা আনস্টেবল থাকবে, এর ফলে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবে না। সে কারণে আওয়ামী লীগকে বসালে ভারতের সমর্থন থাকবে, মোটামুটি বাংলাদেশ স্টেবল সরকার পাবে, তাদের স্বার্থ হাসিল করতে সুবিধা হবে। আওয়ামী লীগও বুঝে গিয়েছে যে সকল বাংলাদেশের জনগণের জন্য এত চিন্তা করে ভালোবাসা দেখিয়ে লাভ নাই। তারা হচ্ছে হুজুগে বাঙালি, তারা ব্রেনওয়াশ হয়ে যায়, তারা নিজের দেশকে নিজেরা ধ্বংস করে। আমি হুদাই আমার আওয়ামী লীগের কর্মীদেরকে বিপদে ফেলে লাভ কি? আওয়ামী লীগের কর্মীদেরকে মেরে লাভ কি? সমঝোতায় করে ফেলাই ভালো। এটাই ইন্ডিয়া এখন সেটা বুঝতে পেরেছে, আওয়ামী লীগও বুঝতে পেরেছে, আমেরিকাও বুঝতে পেরেছে। এটাই হবে সবচেয়ে ভালো পথ এই বাংলাদেশের মানুষের জন্য। এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এবং আমেরিকার সাথে যদি একটা ভালো সম্পর্ক আওয়ামী লীগ করতে পারে, শর্ত সাপেক্ষে ভারতও সেখানে সহযোগিতা করে, সেটাই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক। অন্তত স্টেবল সরকার থাকবে, জঙ্গিবাদের আস্ফালন হবে না, সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে। সকল মানুষ আগে যেভাবে শান্তিতে ঘুমাতে পারতো সেভাবে ঘুমাতে পারবে। এরকম উল্টাপাল্টা আন্দোলন যেখানে সেখানে মব কিছুই হবে না। সকল কিছু কঠিনভাবে শেখ হাসিনা দমন করতে পারবে। আর উল্টাপাল্টা যদি আরো বেশি কিছু করার চেষ্টা করে এই সকল জঙ্গিরা পাকিস্তানের সাপোর্ট নিয়ে, তাহলে শুয়ে দেওয়া হবে, ক্লিয়ার কাট। আর শুয়ে দিলে কোনো বাল্টাও হবে না, কারণ ভারতের সমর্থন থাকবে। আর আমেরিকার সমর্থন থাকলে তো আর কি লাগে? পাকিস্তান জঙ্গি রাষ্ট্র, সকলে জানে। পাকিস্তানকে মারার জন্য ওদিকে আফগানিস্তান রেডি আছে। ভারত একটু সমর্থন দিলে মাস শুরু হয়ে যাবে। কথা বুঝেন নাই? এই হচ্ছে যে বাংলাদেশের এখন বাস্তব প্রেক্ষাপট। এগুলো আমাদেরকে মেনে নিতেই হবে। আওয়ামী লীগ সরকার যদি বাংলাদেশের মানুষের কথা চিন্তা না করে এবং বাংলাদেশের কথা চিন্তা না করে যদি হালকা সত্য মেনে নিত আওয়ামী লীগের, আমেরিকার, তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না আওয়ামী লীগের এবং বাংলাদেশেরও। সেটাই ভালো ছিল বাংলাদেশের মানুষের জন্য। কারণ বাংলাদেশের মানুষ তো হুজুগে, লাভ কি হলো? ঘুরে ফিরে সেই বাংলাদেশটাকে ধ্বংস করলো, নিজের দেশের মানুষকে মারলো এবং এখনো কিন্তু তারা সকল কিছু ফেস করছে। দেশের মধ্যে মব, দেশের মধ্যে হত্যা, গুম, খুন চলছেই। নির্বাচনের নামে একটা নাটকও চলছে, কিছুই বন্ধ নাই। তাই জেলাও সে কুদু।
এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয়, তখন জ্যাক সুলিভান বলেছেন যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে। ডক্টর ইউনূস সরে যাবেন, ডক্টর ইউনূসকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু তার জন্য ভারতকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে তার যেন সেফ এক্সিট হয়, তিনি যেন নিরাপদে চলে যেতে পারেন, যেখানে যেতে চান সেখানে যেন নিরাপদে চলে যেতে পারেন, এবং তার কলিগসরা অন্যান্য উপদেষ্টাদেরও যেন সেফ এক্সিট হয়, তারা যেন কোনো বিপদে না পড়েন, সেই ব্যাপারটা ভারতকে দেখতে হবে। দর্শক, দুদিন আগে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর করে গেছেন। 2 দিনের ভারত সফর শেষে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই দেশই সফরে কি কি কথা হলো, কোন কোন বিষয়ে তাদের সমঝোতা হলো, কি কি বিষয়ে আলাপ হলো, সেই ব্যাপারে ব্রিফও করেছে। জ্যাক সুলিভানের একটা বিষয়, ভারতের সঙ্গে একটা আলোচনার বিষয় তারা কৌশলে উৎস রেখেছেন, সেটা হচ্ছে বাংলাদেশ এবং শেখ হাসিনা বিষয়ে। শেখ হাসিনা বিষয়ে মারাত্মক কিছু ইনফরমেশন ভারতের বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে, ভারতের বিভিন্ন চ্যানেল থেকে পাওয়া যাচ্ছে, যেটা জ্যাক সুলিভানের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হয়েছে। জ্যাক সুলিভানের সঙ্গে তাদের কিছু শর্ত আদান প্রদান হয়েছে। এই খবর তো রয়েছেই, শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকারের নতুন সিদ্ধান্ত তৈরি হয়েছে, সেই খবর জানাচ্ছে বাংলাদেশেরই প্রথম সারির একটা সংবাদ মাধ্যম। সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ভারত সফর করেছেন। সেখানে বাংলাদেশ প্রসঙ্গ ছাড়াও তাদের মধ্যে মহাকাশ স্পেস নিয়ে সমঝোতা হয়েছে। পরমাণু যে চুক্তি, সেই চুক্তি নিয়ে কথা হয়েছে। বেসামরিক খাতে পরমাণু ব্যবহার ব্যাপারে চুক্তি হতে চলেছে তাদের মধ্যে খুব শীঘ্রই। এছাড়া এআই প্রযুক্তি, ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নিয়েও কথা হয়েছে। বড় বড় ইস্যু নিয়ে তাদের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া প্রসঙ্গেও কথা হয়েছে। বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া প্রসঙ্গে জ্যাক সুলিভানের সঙ্গে কি কথা হলো, তার কিছু বোমা ফাটানো তথ্য বিভিন্ন সূত্র থেকে আসছে। সেই তথ্যটা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে জানাই, ভারত সরকার শেখ হাসিনা সম্পর্কে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তে বলা হচ্ছে যে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। হিন্দুস্তান টাইমস বলছে দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস FRRO শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। তবে তাদের কোনো কর্মকর্তার নাম প্রকাশ করেননি এবং তারা তথ্যটির বিস্তারিত, এর বাইরে বিস্তারিত কিছু জানাননি। শুধু জানানো হয়েছে ভারতে শেখ হাসিনা যে অবস্থান করছেন এবং ভারতের সব রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তেই তিনি অবস্থান করছেন, সেই অবস্থানের মেয়াদ ভারত সরকার বাড়িয়ে দিয়েছে। কতদিন বাড়িয়েছে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য আসেনি, তবে বাড়িয়েছে এটা জানিয়েছে দিল্লির ফরেন সার্ভিস কর্তৃপক্ষ। সেই ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, তারা জানিয়েছে এই তথ্য। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের শেখ হাসিনা বিষয়ে। শেখ হাসিনা বিষয়ে ভারত যে একের পর এক শেখ হাসিনার পক্ষে সিদ্ধান্ত নিচ্ছেন, এটি তার আরেকটা স্টেপ বলা যায়। শেখ হাসিনার পক্ষে যখন ভারত অবস্থান নিচ্ছেন, তখন সেটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে চলে যাচ্ছে, এটাও ব্যাপারটা স্পষ্ট। বলছিলাম জ্যাক সুলিভানের কথা। জ্যাক সুলিভান ভারতের সঙ্গে, বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কি আলোচনা করলেন? বাংলাদেশের সরকার নিয়ে নাকি তাদের সঙ্গে কথা হয়েছে। ভারতের বিভিন্ন সূত্র সেটা বলছে। ভারতের একটা চ্যানেল ক্যালকাটা ডায়ালগস, সেখান থেকেও সাংবাদিক জানাচ্ছেন বিভিন্ন তথ্য। সেই তথ্যগুলো যদি সত্যি হয়, তাহলে সেটা মারাত্মক তথ্যই বলা যায়। জ্যাক সুলিভানের সঙ্গে অজিত দোভাল, মানে ভারতের এক ধরনের দর কষাকষি হয়েছে বাংলাদেশকে নিয়ে, এবং জ্যাক সুলিভানকে বলা হয়েছে যে তোমরাই তো শেখ হাসিনাকে তাড়িয়ে ইউনূস সরকারকে বসিয়েছো। এখন বাংলাদেশের যে অবস্থা, সংখ্যালঘু নির্যাতন সহ নানা রকমের অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে চলে গেছে। সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের কন্টিনিউ করাটা মুশকিল হয়ে যাবে, এবং বাংলাদেশের সংবিধানে যে নতুন অধ্যায় তৈরি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার পুনঃব্যবস্থা করা হয়েছে, সেটার ফলে অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের অবৈধ সরকারে রূপান্তরিত হয়েছে। এই অবৈধ সরকার কতদিন আর ক্ষমতায় থাকবে, এই প্রশ্ন যখন ভারতের তরফ থেকে আমেরিকাকে করা হয়, তখন জ্যাক সুলিভান বলেছেন যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে তার দায়িত্ব থেকে সরে যেতে বলা হবে। ডক্টর ইউনূস সরে যাবেন, ডক্টর ইউনূসকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু তার জন্য ভারতকে যে ব্যবস্থাটা করতে হবে সেটা হচ্ছে যে তার যেন সেফ এক্সিট হয়, তিনি যেন নিরাপদে চলে যেতে পারেন, যেখানে যেতে চান সেখানে যেন নিরাপদে চলে যেতে পারেন, এবং তার কলিগসরা অন্যান্য উপদেষ্টাদেরও যেন সেফ এক্সিট হয়, তারা যেন কোনো বিপদে না পড়েন, সেই ব্যাপারটা ভারতকে দেখতে হবে। ভারত তখন জানিয়েছে এটা আমাদের পক্ষে দেখা সম্ভব না, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের জনগণের বিষয়। বাংলাদেশের জনগণ যদি মনে করে কেউ সেফ এক্সিট করবে, তাহলে করবে, যদি জনগণ মনে না করে তাহলে করবে না, এরকম ব্যাপার মানে নাকি কথা হয়েছে। এবং সেটা এমনও হতে পারে বাইডেন প্রশাসন থাকাকালীন সময়ও
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলে যেতে পারেন এরকম বিভিন্ন তথ্য আসছে। বাইডেন প্রশাসন যদি শেষ পর্যন্ত তারা থাকা অবস্থায়, তারা তো আর মাত্র 10-11 দিন আছে, সেই 10-11 দিনের মধ্যে বাংলাদেশে কি নাটকীয় কিছু ঘটবে? সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সংবিধান যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা অবৈধ ব্যবস্থা, সেই অবৈধ ব্যবস্থায় আগামী নির্বাচন হতে পারে না, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, নতুন করে গঠিত হতেই পারে, তবে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শেখ হাসিনা হওয়া যাবে না। আমেরিকা সেই জায়গায় না করেছে, শেখ হাসিনা হওয়া যাবে না, তৃতীয় কোনো ব্যক্তি তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে নির্বাচন করতে হবে, যেন নির্বাচনটা যোগ্য একজন ব্যক্তির অধীনে সম্পন্ন হয়। তাহলে কি ডক্টর ইউনূস অধ্যায় কিংবা বর্তমান উপদেষ্টা পরিষদ অধ্যায় পরিসমাপ্তির দিকে যাচ্ছে? জ্যাক সুলিভান, যে ভারত এবং জ্যাক সুলিভানের আমেরিকার যে কথাবার্তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যে কথাবার্তা তাদের মধ্যে হয়েছে, সেই কথাবার্তাগুলো যদি শেষ পর্যন্ত সত্য হয়, তাহলে জো বাইডেনের ক্ষমতায় থাকা অবস্থাতে না ঘটলেও তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরবর্তী পদক্ষেপ নিতে পারে ডক্টর ইউনূস সম্পর্কে, এমনটা বিভিন্ন সূত্র বলছে, যে সূত্রগুলো সবগুলোই অসমর্থিত সূত্র, যে সূত্রগুলোর এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তবে একটা ঘটনা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যার সম্পর্ক খারাপ, ব্রিটেনের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি কিন্তু পদত্যাগ করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করলেন, তখন একটা সুর চারিদিকে উঠেছে, ব্রিটেনের জাস্টিন ট্রুডোর পরে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট কি বাংলাদেশের ডক্টর ইউনূস কিনা। সেই ব্যাপারটা চতুর্দিকে আলোচনা শুরু হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপের জন্যই জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘটনা, এটা বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যেহেতু ভালো নয়, খারাপ, সেহেতু ডক্টর ইউনূস পরবর্তী টার্গেট হতে পারেন ডোনাল্ড ট্রাম্পের, এমন আলোচনাও তৈরি হয়েছে। সেই আলোচনার সমস্ত আলোচনাগুলো বিক্ষিপ্তভাবে চারিদিকে হচ্ছে। এই যে জ্যাক সুলিভান এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তাদের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা, বাংলাদেশ সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনা তারা কিন্তু তাদের ব্রিফিংয়ে বলেনি, কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলো, ভারতের বিভিন্ন চ্যানেল, ভারতের বড় বড় সাংবাদিকরা তাদের বিভিন্ন সোর্স দিয়ে এই কথাগুলো বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূস সরকারের সময় নাকি শেষ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।